ধরো আমরা শ্বাস নিলাম, শ্বাস নিয়ে শ্বাসটা চলে গেলো আমাদের নামের অ্যালভিওলাইতে। অ্যালভিওলাইতে আসার পর সেখানে অক্সিজেনের পরিমাণ আমাদের অ্যালভিওলাই মানে বাইরথলি, সেখানে অক্সিজেনের পরিমাণ বেশি। বা অ্যালভিওলাইয়ের পাশ দিয়ে কী হয়, ক্যাপিলারি চলে যায়, ক্যাপিলারি। এইভাবে এইখানে অক্সিজেনের পরিমাণ বেশি, এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি। তখন কি হয়, দেখে কার্বন ডাইঅক্সাইড কী করে, দেখছে যে আমার এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম। তখন কি হয়, ঠেলে বেরিয়ে যায়। ঠেলে এখানে ছোটো 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 ছিদ্র থাকে, সেটা হচ্ছে ব্লাড বার হতে পারে না, শুধু গ্যাসটাই বার হতে পারে। যেমন ডিমের মাধ্যমে শুধু গ্যাসের এক্সচেঞ্জ হয়। মানে একটা ডিম ভালো থাকে কীভাবে, মানে একটা ডিমের সেলটা ভালো থাকে, ডিমের মধ্যে গ্যাস আদান প্রদান হয়। নাহলে ডিমের যদি গ্যাস যদি আদান প্রদান যদি না হতো, তাহলে ডিমটা নষ্ট হয়ে যেত। ঠিক আছে, তাই এরকমই তাহলে ডিমের মধ্যে যে মানে জেলটা বার হতে পারে না, সেরকমই এখানে আমাদের শুধু গ্যাস আদান প্রদানটা হয়। এবার খেলে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে গেল, আমাদের এক্সেল করলাম, বেরিয়ে গেল আমার শ্বাস। মানে খেলে কী করে, এখানে পরিমাণ অক্সিজেনের পরিমাণ কম, এইখানে অক্সিজেন কী করে, এই ছোটো ছোটো ছিদ্র দিয়ে অক্সিজেন চলে আসে আমাদের শরীরে। এইভাবে গ্যাসের এক্সচেঞ্জ হয়। হবার পর কোথায় যায়, হার্টে যায়। হার্ট থেকে সেলে চলে গেল, সেলে গিয়ে বললো ভাঙলো, এটি জল হলো, গ্লুকোজ হলো, তার সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। এই তো কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় মানে এইভাবে তৈরি হয়ে আবার কার্বন ডাইঅক্সাইডে কী করে, ক্যাপিলারিতে হয়, ক্যাপিলারির মাধ্যমে কী করে আবার ভেনে চলে যায়, ভেন থেকে আবার হার্টে চলে যায়। এইভাবেই এক্সক্রিশন একটা হয়, এই যে কার্বন ডাইঅক্সাইড CO2, এইভাবে CO2। আর একটা কী হয়, ক্রিয়েটিনাইন। ক্রিয়েটিনাইন কোথায় থাকে, ক্রিয়েটিনাইন কোথায় থাকে কেউ বলতে পারবে? মানে আমরা অনেক শুনেছি ব্লাড টেস্ট করার পর যদি ক্রিয়েটিনাইন হাই থাকে তাহলে কি হয়, হ্যাঁ, ক্রিয়েটিনাইন কোথায় থাকে, মাসেল এবং বোন, মাসেল আর বোনের মধ্যে ক্রিয়েটিনাইন থাকে। এই ক্রিয়েটিনাইন যদি আমাদের ওয়াশ আউট এক্সক্রিশন যদি না হতে পারে তাহলে কি হয়, ক্রিয়েটিনাইন হাই হয়ে যাবে। এর ফলে আমাদের কিডনিটা অনেক সময় ড্যামেজ করে দেয়। ক্রিয়েটিনাইন সবসময় বোন আর মাসেলের যে রঞ্জক, যেটা পিগমেন্ট তৈরি হয়, তা থেকে একটা ক্রিয়েটিনাইন ফসফেট তৈরি হয়। ক্রিয়েটিনাইন ফসফেট থেকে এইভাবে আমাদের এই একটা ক্রিয়েটিনাইন লাইভ চলছে না, দেখো তো কেন। এইটুকু লাইভ, হ্যাঁ চলছে তো, বলছেন চলছে, ওখানে তোমার দেখতে চলছে। চলছে হ্যাঁ ম্যাম, হ্যালো। আর একটা এক্সক্রিশন কোথায় হয়, নাইট্রোজেনাস, হ্যাঁ সুইট। আমাদের যে সোয়েটিং হয় না, সোয়েটিংয়ের মধ্যে কি হয়, এক্সেসিভ ওয়াটার, মানে আমাদের যেটি ঘাম হয়, ঘামের মাধ্যমে এক্সেসিভ ওয়াটারগুলো বেরিয়ে যায়।
আমরা জল খাচ্ছি, অতিরিক্ত জল খাচ্ছি, জল কী হয়, শক্ত জল ফিল্টার হয় না, শক্ত জল আমাদের এক্সট্রা সেলুলারের মধ্যে যে মানে ফ্লুইডগুলো থাকে সেগুলো কী হয় অনেক সময় ঘামের মাধ্যমে বেরিয়ে যায়। ঘাম যখন বের হয়, জল যদি খাওয়া না ধর নিয়ম টেকনিকে খাওয়া হলো, সাধারণ হাওয়া জলে থাকলে যতটা ঘাম না হয়, বাইরে জল খাওয়াই হলো না অতটা, রেজিস্টার থাকছে না, কারণ ব্যবহারের সাথে গরমের উপর নির্ভর করলেও তো অনেক সময় ঘাম ভাবে। হ্যাঁ, গরমের ওপরই তো বেশি হয়, ওটাও একটা এক্সপিরিয়েশন পদ্ধতি। মানে গরম লাগলে ঘাম হয়, ওটা ওটা কি হয়, তখন কি কোনো কমে যাচ্ছে? হ্যাঁ একদম, মানে আমাদের কি হয়, আমাদের একটা টেম্পারেচার মেনটেনের রেগুলার একটা জিনিস থাকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রেগুলার। এবার যদি অনেক সময় কি হয়, যখন প্রচুর পরিমাণে টেম্পারেচার যখন নিতে না পারে সেলে, তখন হচ্ছে অনেক সময় কি হয়, আমাদের ফ্যাটগুলো কি হয়, হিট হয়ে যায়, তখন কি হয় অনেক সময় ওই জন্য আর হচ্ছে তোমার স্কিনের মাধ্যম দিয়ে বেরিয়ে যায় অনেক সময়। ফ্যাট নষ্ট হয় না, অতিরিক্ত তলাতে পারে না না, ফ্যাট নষ্ট হয় না, ওটা এক্সেসিভ ওয়াটার, মানে হিটিং যখন না নিতে পারে, ঠিক আছে, তোমাকে মারছি, তুমি সহ্য করতে পারছো না, তখন তুমি কেঁদে ফেলছো, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, সোয়েটিং কীভাবে হয় নেক্সট টাইম তোমাকে বলে দেবো, ঠিক আছে, ওইটা নিয়ে অনেকটা বড় চ্যাপ্টার আছে। কারণ এমনি একরকম সেই শরীর অতিরিক্ত বার হচ্ছে একরকম, গরমের জন্য বার হচ্ছে একরকম, এমনি আবার অনেক তুমি এসির তলায় থাকবে, তোমার হবে না, এসির তলায় থাকবে তো তোমার বাড়ি হবে না। তাহলে সোয়েটিংয়ের মধ্যে হচ্ছে এক্সেসিভ ওয়াটারগুলো, এক্সেস যে ওয়াটার, সেই ওয়াটারগুলো বেরিয়ে যায়। আর একটা কী পদ্ধতি আছে, নাইট্রোজেনিয়াস ওয়েস্ট প্রোডাক্ট। ওয়েস্ট আমার এই ওয়েস্টটা বারবার মানে আমি পরীক্ষায় এক্সামে যতবার করেছি এই ওয়েস্ট দিয়ে আবার অনেক ইয়ে হয়ে যায়, যেমন আর একটা কিছু কিছু স্পেলিং আছে না, অনেক প্রবলেম হয়ে যায় একদম। নাইট্রোজেনাস ওয়েস্ট, যেগুলো নাইট্রোজেনাস ওয়েস্টগুলো কোথায় কোথায় থাকে, আমাদের হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্টগুলো কী এগুলো জানতে হবে। নাইট্রোজেনাস ওয়েস্টগুলো হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে আমাদের ইউরিনে থাকে, অ্যামোনিয়া থাকার জন্য তাই ইউরিনটা এত দুর্গন্ধ হয়। অনেক মানুষ বলে না যে আমার ইউরিনটা, ডক্টরের কাছে যায় যে আমার ইউরিনটা অনেক মানে ঝাঁঝালো, তীব্র গন্ধ, ডক্টর আমার কিছু রোগ হয়ে গেল না, এমন যায়। কিন্তু না, ফ্রেশ ইউরিনে অ্যামোনিয়া বেশি থাকে, তাহলে জানবে যে ফ্রেশ ইউরিনে যার ইউরিন যত দুর্গন্ধ, যত একটা বাজে স্মেল থাকবে, তাহলে আমি ভালো একটা, ঠিক আছে। কিন্তু ইউরিনের মধ্যে কী হয়, সাথে সাথে যদি পাসবার হয়, সাথে সাথে যদি কোনো পাসবার হতে থাকে, পুচ তাকে বলা হয়, তাহলে ওটা কিন্তু ভালো না। হ্যাঁ, অনেকে হচ্ছে ইউটিআই হয়, হ্যাঁ ইউটিআই টাক ইনফেকশন, তাকে বলে ইউটিআই বলা হয়, ইউটিআই এই ইউটিআই হলে না ওরকম হয় তোমার ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে কোনো ইনফেকশন হয়ে গেছে, ওইগুলো কাদের হয়, বেশিরভাগ চান্সেস মেল থেকে ফিমেলদের বেশিরভাগ চান্স থাকে, কারণ ইউরেথ্রাটা ওদের অত মানে লং ডিস্টেন্স নেই, ঠিক আছে। আর বাইরে থেকে যে ইনফেকশন যদি কিছু ঢুকে যায় ওতে ইনফেকশন, হ্যাঁ ওটা 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 অন্য কারণ, ওটা নর্মাল প্রসেস না, তো ওটা নর্মাল প্রসেস না, ওটা এক্সেসিভ কিছু শরীর থেকে হরমোন ডিসব্যালেন্সের জন্য বেরিয়ে যায়। আর যদি ইউরিনের সাথে মানে ওটা আলাদা, যেটা বলছে সেটা আলাদা, আর যেটা বলছে ইউরিনের সাথে দেখবে ছাড়া মানে কোনো একটা পাত্রের মধ্যে ইউরিনটা মানে একটা ইউরিন পটের মধ্যে যদি ইউরিনটা করো, যদি কেউ যদি বয়স্ক মানুষ যদি করে দেখবে তার মধ্যে এই ইউরিনের মধ্যে এরকম এরকম পাস ভাসছে, সাদা ছোটো 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 ছোটো, ঠিক আছে। ওইগুলো কী হয়, অতিরিক্ত হচ্ছে ইউটিআইয়ের জন্য হতে পারে বেশিরভাগ, ঠিক আছে। তাহলে এই নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টগুলো কী কী, নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টগুলো থাকে কী কী থাকে, অ্যামোনিয়া থাকে, আর কি থাকে, ইউরিক অ্যাসিড থাকে, আর কি থাকে, ক্রিয়েটিনাইন থাকে। নাইট্রোজেনাস ওয়েস্টগুলো কী কী, আমাদের হচ্ছে ব্লাডের মধ্যে শুধু খারাপ জিনিস থাকে না,
ভালো জিনিসও থাকে। আমাদের ব্লাডের মধ্যে ভিটামিন থাকে, মিনারেল থাকে, আয়রন থাকে, ঠিক আছে। তো যখন আমাদের কিডনিতে যখন তোমার নেফ্রনে যখন যাচ্ছে, নেফ্রন কী করে, সেই ভালো জিনিসগুলোকে চেকে টেনে নেয় না। নেফ্রন কী করে, ওয়েস্ট প্রোডাক্টগুলোকে বার করে দেয়। ওয়েস্ট প্রোডাক্টগুলো কী কী? ওয়েস্ট প্রোডাক্টগুলো কী কী, যেগুলো খারাপ জিনিসগুলো, সেগুলো হচ্ছে অ্যামোনিয়া, আর একটা কি ইউরিয়া, আর একটা কি ইউরিক অ্যাসিড, আর একটা ক্রিয়েটিন। এই ইউরিয়া কোথা থেকে উৎপন্ন হয় তুমি জানো? ইউরিয়াটা লিভার থেকে বার হয়। লিভার থেকে বার হয়ে কী করে, ফিল্টার করে লিভার থেকে ব্লাড, লিভার থেকে চলে যায় না তো ইউরিনের কাছে, যে আমার ইউরিয়া বার হয়ে গেছে, এবার তুমি নাও, তুমি নিয়ে ফিল্টার করো। কী করে, লিভার থেকে বার হলো, বার হয়ে ব্লাডের মাধ্যমে চলে যায় কিডনির কাছে, কিডনিতে গিয়ে তখন ফিল্টার হয়ে বার হয়ে চলে গেল ইউরিনের মাধ্যমে দিয়ে বার হয়ে চলে যায়, ঠিক আছে। অ্যামোনিয়া। আর ভালো ভালো প্রোডাক্টগুলো কী কী, যেমন আছে তোমার মিনারেল, আয়রন, ঠিক আছে, তারপরে ওয়াটার, আর তার সাথে আছে তোমার গ্লুকোজ, যেটা গ্লুকোজ। এইগুলো হচ্ছে ভালো প্রোডাক্টগুলো। কী হয়, এটা বার হতে দেয় না, এই খারাপ জিনিসগুলোকে আমাদের ইউরিনারি মানে ফিল্টার করে বার করে দেওয়া হয়। ক্রিয়েটিনাইন যদি ঠিকঠাক যদি না হওয়া হয়, তাহলে আমাদের কী হয়, অনেক সময় ক্রিয়েটিনাইন হাই অনেক পেশেন্ট দেখা গেছে, তাদের হচ্ছে ইডিমা হয়ে গেছে, ইডিমা। হ্যাঁ, ক্রিয়েটিনাইন যদি হাই হয় না, কী হয়, আমাদের শরীরে প্রচুর পরিমাণে এক্সট্রা সেলুলার ফ্লুইডটা জমতে থাকে, তখন আমাদের কিডনির যে জালকগুলো আছে, নেফ্রনগুলো আছে, নেফ্রনগুলো ভালো করে ফিল্টার করতে পারে না পারার জন্য আমরা যতটা জল খাচ্ছি, ধরুন আমি জল খাচ্ছি 1 লিটার, তার মধ্যে আমার অ্যাবজর্ব করার ক্ষমতা ম্যাক্সিমাম ওই ধরুন 200 ml, বাদ বাকি 800 ml বার করে দিয়ে, ঠিক আছে। যদি ওইটাও যদি অ্যাবজর্ব, মানে অনেক সময় কী হয়, ওই ফিল্টার 800 ml যদি ফিল্টার যদি না করতে পারে না, তখন কী হয়, আমাদের শরীরে জমতে থাকে ফ্লুইড জমতে কী হয়, একসময় ইডিমা হয়ে যায়। কী হয়, ইডিমা। কারণ ইডিমাটা কি অনেক সময় বয়স্ক পেশেন্টদের দেখা গেছে, তো তাদের পা টিপলে পাটা দেখা গেল ঢুকে গেল, বসে যায়, হ্যাঁ, একদম ভেতর দিকে ডিপ হয়ে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। আর কিছু কিছু মানুষের মানে ইডিমা খুব দেখা যাচ্ছে একদম, মানে চোখের পাতার এখানে ইডিমা, তারপরে গোটা হাতে, মানে ইডিমা মানে কি, স্কিনটা মানে ভালো করে বুঝে যায়, দেখি হ্যাঁ এই ইডিমা আছে, পেরিফেরাল ইডিমা, হাত পায়ে যেটা ইডিমা বেশিরভাগ হয়, ঠিক আছে। এই ক্রিয়েটিনাইনের প্রবলেম হতে পারে। আর ইউরিক অ্যাসিডের প্রবলেম কী হতে পারে, ইউরিক অ্যাসিড হচ্ছে নাকি যে আমাদের জয়েন্টে জমে যায়, ঠিক আছে। হ্যাঁ, ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায়, ইউরিক অ্যাসিড যদি কিডনি থেকে যদি না ফিল্টার করতে পারে, তাহলে প্রচুর জয়েন্টে ব্যথা। অনেক কী হয়, অনেক পেশেন্ট আছে যে ডক্টরবাবু আমার জয়েন্টে ব্যথা, ব্যথা, তখন একটা ইউরিক অ্যাসিড করে তুলে যায়, অনেক ডক্টর দেয় না ইউরিক অ্যাসিড, তখন ইউরিক অ্যাসিড হয়, কিডনি ভালো করে ফিল্টার করতে পারছে না, ঠিক আছে। পিউরিটিনটা ভালো মতো থাকে ওই জলের উপরে, কি পিউরিটিন যেটা সমস্যা, ওটাকে জলের উপর মেনটেন্যান্স করেই থাকে ভালো একদম। কারণ যদি কোনো পেশেন্ট মানে প্র্যাকটিস লাইফে দেখবে, যদি কোনো পেশেন্ট যে যদি ক্রিয়েটিন লেভেল হাই থাকে, হ্যাঁ, তাহলে তার জানলে তো তার কিডনিটা ড্যামেজ হয়ে গেছে। সেটা কি আমাদের মেডিসিন সব হয়, ম্যাক্সিমাম 2-3 এরকম হলেই ক্রিয়েটিনিনটা হাই হয়ে গেছে। অনেক সময় কী হয়, ওদের পেশেন্টের কতগুলো ফ্লুইডটাকে কমাতে হবে। যে ফ্লুইডটা সারাদিনে 5 লিটার খেত, সেটাকে 2 লিটার করে দিতে হবে। যে 2 লিটার খেত, সারাদিনে 1 লিটার করে দিতে হবে, তারও কম করে দিতে হবে। অনেক এমন ক্রিয়েটিনিন হাই, তাকে ডায়ালিসিস নিতে হয়। হ্যাঁ, ক্রিয়েটিন যদি হাই হয়ে যায় না, ফিল্টারগুলো সব ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ হওয়ার পর তার সাথে কী হয়, ডায়ালিসিস করতে হবে পেশেন্টকে। ডায়ালিসিস হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন, মানে একটা ডায়ালিসিস মেশিন দেখেছো তো,
ডায়ালিসিস মেশিনের মধ্যে এরকম একটা ডায়ালাইজার থাকে। ধরো এটা মেশিন, ঠিক আছে, মেশিনের পাশে একটা ডায়ালাইজার থাকে, ডায়ালাইজার, এটাকে ডায়ালাইজার বলা হয়। ডায়ালাইজারের মধ্যে এখানে কি অসংখ্য ছোট 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 নেটফোন টাইপের, মানে ডিজিটাল, মানে নেটফোন টাইপের জালক থাকে এই ডায়ালাইজার। আমাদের হিউম্যান বডিতে ধরো এখানে চ্যালেঞ্জ করে দিল, ওটা কি যখন ডায়ালিসিস করতে হয় তাদের হচ্ছে সবসময় মেন ভেনে করতে হয়, মেন আর্টারিতে নয়, মেন ভেনে। মেন ভেন কোথায় কোথায়? না না না, ডায়ালিসিস কোথায় কোথায় হয়? মেন ভেনে হয় বেশিরভাগ, হচ্ছে ফিমুরাল আর হচ্ছে ইন্টারনাল জুগুলার আর্টারিতে। হ্যাঁ, জুগুলার ভেনে, ইন্টারনাল জুগুলার ভেন, এক্সটার্নাল জুগুলার ভেন। ইন্টারনাল হচ্ছে বাইরে, আমাদের কি হয় ভেন বাইরের দিকেও থাকে ভেতর দিকেও থাকে, তাহলে ইন্টারনাল জুগুলার ভেনে হতে পারে এরকম মোটা, উপর দিকে যেতে এই ভেনা কভার মধ্যে হতে পারে। এই যে ফিমুরাল, ধরো এইটা, এই ফিমুরালের ঠিক এই জায়গাটায় এরকম একটা ভেন থাকে, মোটা ভেন, এটা উপরে চলে গেছে হার্টের সাথে সংযোগ হয়েছে, ঠিক আছে, এরকম এই দুটো। তো এইখানে একটা চ্যানেল করে দেওয়া হয়, সেটাকে সেন্টার লাইন বলা হয়। এই সেন্টার লাইনের মাধ্যম দিয়ে চলে যায় হার্ট, মানে এই ব্লাডটা হার্টে আসে, হার্টে চলে যায়। কিন্তু এবার কি হয়, হার্ট থেকে আস্তে আস্তে কিডনিতে যায়, কিডনিতে ফিল্টার করে, আমার কিডনি ফিল্টার করার ক্ষমতা নেই, তখন কি হয়, ক্রিয়েটিনাইন হাই হয়ে গেছে। অনেক সময় কি তারপরে ক্রিয়েটিনাইন ম্যাক্সিমাম হচ্ছে 0.9 এরকম থাকে, ঠিক আছে। কারো যদি 8, 6, 7, 8 এরকম হয়ে গেছে, এত হাই ক্রিয়েটিনাইন, তখন কি করবে? তখন ডক্টর বলবে একে ইমিডিয়েটলি ডায়ালিসিস করাও, হিমোডায়ালিসিস। হ্যাঁ, অনেক সময় 8-এও করে দেওয়া হয়, 8-এও করে দেওয়া হয় পেশেন্ট অনুযায়ী। হ্যাঁ, এবার ডায়ালিসিস অনেক তো কারণে করতে হয়, শুধু তো কিডনি ফেলের জন্য না, তো অনেক সময় সাপে কামড়ালো, ঠিক আছে, সাপে কামড়ালো, ঠিক আছে, মানে হিমোটক্সিস যেগুলো হয়, ঠিক আছে, যেমন গোবরা টোবরা, এগুলো ওই সাপে কামড়ানোর জন্য ডায়ালিসিস করা হয়। কেউ যদি অতিরিক্ত পয়জন খেয়ে নিয়েছে, পয়জন, ঠিক আছে, রক্তে মিশে গেছে, তার সেই থেকে ডায়ালিসিস করানো হয়। কারো যদি পটাশিয়াম কমছে না, শরীরে পটাশিয়াম প্রচুর পরিমাণে হয়, পটাশিয়াম বেড়ে যাওয়ার জন্য কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, ঠিক আছে, আর কমে যাওয়ার জন্য কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। পটাশিয়াম হার্টের একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ভাইটাল জিনিস পটাশিয়াম। ওই পটাশিয়াম যদি কারো বেড়ে যায়, কোনো মেডিসিনও যদি না কমাতে পারা যায়, তখন কী হয়, ডায়ালিসিস করা হয় পটাশিয়াম শরীরে, ঠিক আছে। তো আমাদের ক্রিয়েটিনিন হাইয়ের জন্য এইখানে চ্যানেল করে হয়। চ্যানেলটা কী হয়, চ্যানেলটার হচ্ছে দুটো পোর্ট থাকে, মানে পোর্ট থাকে, ধরো একটা মেন ভেনে করলাম, দুটো পোর্ট থাকে, এই দুটো পোর্টের মধ্যে একটা এখানে দিয়ে দিল, না না, একটা তোমার মেশিনে চলে গেল, মেশিনের এখানে তোমার ঘুরিয়ে ব্লাডটাকে ফিল্টার, মানে এখান থেকে আসছে, এখানে ব্লাডটাকে ফিল্টার করে আবার ওখানে পাঠিয়ে দেবে, ঠিক, এখানে পাঠিয়ে দেবে। মানে কি হয়, আমাদের যে কাজটা হচ্ছে এই কিডনি করতে পারছে না, সেটা হচ্ছে ডায়ালাইজার বলে একটা হিমোডায়ালাইজার, একটা টাইপের নেফ্রন আছে, এর মধ্যে অনেক নেফ্রনের জালক টাইপের আছে, ঠিক আছে। তো এখান থেকে ফিল্টার করে ওয়েস্ট প্রোডাক্টগুলোকে কী হয়, এখানে একটা লাইন থেকে বাইরে ফেলে দেওয়া হয়। আর যেটা আমাদের ডায়ালিসিসে ওখানে ঠিক করা যায়, আমি সোডিয়াম কতটা রাখবো, পটাশিয়াম কতটা রাখবো, ওয়েস্ট প্রোডাক্ট কতটা বার হবে, ঠিক আছে, কতটা জল রাখবো। আমি পেশেন্টের এখান থেকে ডায়ালিসিস, আমি যদি বলি আমি কিডনি তো ফেল, আমি তো ডিজিটাল পদ্ধতিতে করছি, এবার কিডনি ফেল আমি যদি বলি পেশেন্টের 500 বার করবো, যদি 1000 বার করবো, তাই আমি কিন্তু বার করতে পারবো। যতটা জল বার করবো, যদি খুব পরিমাণে ইডিমা থাকে তাহলে বেশি করে বার করে দেওয়া হয়, কারণ ডক্টররা সাজেস্ট করে, ঠিক আছে। তো এইভাবে ফিল্টার করে আবার চলে যায়। মেন এক্সপ্রেশন অর্গানটা কোথায়, মেন যদি বলা হয় তাহলে হচ্ছে কিডনি। কিডনি আমাদের হচ্ছে, কিডনি যদি কিডনি কেটে বাদ দেওয়া হয় কী হবে, যদি হেলদি মানুষের যদি একটা কিডনি কেটে বাদ দেওয়া হয়, তাহলে একটা কিডনি চলবে তো। যদি আমার একটা হাত কেটে বাদ দেওয়া, তাহলে এই হাতটা কী হবে, চলবে না, চলবে তো, ঠিক আছে। যদি এখন সায়েন্টিস্টরা মানে অনেক রিসার্চ করে দেখেছে, কেউ যদি একটা কিডনি ডোনেট করে, কেউ যদি কাউকে ডোনেট করে দিল একটা কিডনি কিন্তু থাকবেই। কত বছর পর্যন্ত থাকবে, ম্যাক্সিমাম হচ্ছে 15 থেকে 20 বছর পর্যন্ত থাকতে পারে,
তারপরে তার যদি কোনো ডায়াবেটিক হয়, তার যদি কোনো হেলদি শরীর না হয়, তার যদি অনেক নানা ধরনের ডিজিজ লেগে আছে, হাইপার টেনশন, তাকে কিডনি মানে ডোনেট করে কোনো লাভ নেই। অনেকে বলে না কিডনি বিক্রি করে আমি আইফোন কিনি, ঠিক আছে, তাহলে তাকে হতে ওই 10 থেকে 15 থেকে 20 বছর পর্যন্তই ব্যাস লাস্টিং। তারপরে অনেক ডিজিজ হতে পারে, কারণ কি একটা জিনিস তো সে মানে আমি যে কাজটা দুজনে করতাম সেই কাজটা একজনে করছে, তারা একটা করে চাপ পড়বে, তার সাথে পড়তে 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 সে একদিন ক্লান্ত হয়ে পড়বে, উইকনেস হয়ে পড়বে। চেঞ্জ করে কত বছর বাদে নিউ কিডনি নিয়ে নিউ কিডনি এটা নিউ কিডনি ওর পেশেন্টের উপর ডিপেন্ড করছে। নিউ কিডনি নেওয়ার পরেও আবার ওর আবার সিকেডি হতে পারে, ঠিক আছে। সিকেডি কিডনির মধ্যে একটা রোগ হয় সিকেডি, অনেক কিডনি ডিজিজ। নিউ কিডনি নেওয়ার পরেও আবার হতে পারে, নাহলে ও হচ্ছে না কিছু 10 বছর 12 বছর 15 বছর বাঁচতে পারে, যদি তার হেলদি শরীর থাকে, তার যদি ডায়াবেটিক না থাকে, প্রেশার যদি না থাকে, ঠিক আছে, বিভিন্ন ধরনের ঘুমের বা স্টেরয়েড জাতীয় কোনো মেডিসিন যদি না খায়, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 15। হ্যাঁ সেগুলো খেতে পারে, কিন্তু এক্সট্রা যদি পেন ক্লিয়ার হাবি জাবি যদি ওই সব মেডিসিনগুলো খায় না, তাহলে কিডনি দুদিনই শেষ হয়ে যাবে। আমাদের তো কিডনি শেষ হতে শুরু করেছে, আমরা তো একটা কিছু হলেই একটা পেন ক্লিয়ার খেয়ে নিলাম, তাই না, প্রচুর পরিমাণ পেন ক্লিয়ার হাবি জাবি। তবে এই গ্রামেগঞ্জে কী হয়, গ্রামেগঞ্জে মানুষরা কী হয়, একটু কিছু হলেই একটু ব্যথা করছে, বুকে চেস্ট পেন হচ্ছে, হাতে ব্যথা করছে, কী হয়, মুঠো মুড়ি মুড়কির মতো কী হয় খেয়ে নেয় পেন ক্লিয়ার, তার সাথে ঘুমের মেডিসিন খেলেও এমনকি কিডনির জ্বালাগুলো কেটে যায়। গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করেছে, এমনও দেখা গেছে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করছে, বেশ বয়স বেশি নয়, ওই 16-17 বছর বয়সে কী হয়, কয়জন 10টা 15টা 20টা করে ক্যালকল খেয়ে নিয়েছে, এমনকি অর্গানো ফসফেট খেয়ে নিয়েছে। অর্গানো ফসফেট বলতে যেগুলো ওই যে ধানের দেওয়ার ওষুধ মেডিসিন হয় না, সেগুলো অর্গানো ফসফেট খেয়ে চলে আসার পর হসপিটালে ভর্তি হয়, হসপিটালাইজ হয়, ওটাকে হয় ডায়ালিসিস করে বা ওয়াশ আউট করে, বিভিন্ন অ্যাট্রোপিন বিভিন্ন মেডিসিন আছে, মেডিসিন দিয়ে তাকে ভালো করলো। সেটা কী হয়, পেশেন্টটা কী হয়, যায় বাড়িতে 1 থেকে 1.5 বছর পরে কী হয়, সিকিডি হয়ে যায়, মানে কিডনির উপর প্রচুর ইফেক্ট পড়ে এগুলো। তারপরে কিডনিটা নষ্ট করে আবার সেই ডায়ালিসিস নিতে আসে, আবার সেই কিডনি তাকে হয় কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, নাহলে ওটা ডায়ালিসিস করে কন্টিনিউ তাকে বাঁচতে হবে। যাদের বাড়িতে ডায়ালিসিস হয় শোনা গেছে যে তার ভিটে মাটি বিক্রি করে দেয়, এরকম একটা ব্যাপার ডায়ালিসিস। কিডনিতে কি থাকে, হেডফোন থাকে। আর যাদের 1-2 পয়েন্ট হলো ওটাকে এমনি খারাপ এদিকে না, এমনি সাধারণত রিপোর্ট মাঝে মাঝে যাদের নয় হাইস্ট নয়, তাদের মেডিসিন আর ফ্লুইড যত কম খাওয়ানো যাবে, এ থেকে মেনটেন করে কিছু মেডিসিন আছে, মেডিসিন খেয়ে আর ফ্লুইডটা কম খাইয়ে তাকে ডিহাইড্রেশন রেখে তাকে এইভাবে ডায়ালিসিস না করে তাকে রাখা যেতে পারে। হ্যাঁ, যাদের 1 পয়েন্ট উঠলো ওরকম 1 পয়েন্ট রকম না, 0.09 যাদের কেমিক্যাল থাকে 0. অ্যাকচুয়ালি 10.1 কিডনির প্রবলেম হয় দু রকম হয়, কিডনির রোগ হয়, একটা সিকেডি আর একটা একেআই, ঠিক আছে, একটা হচ্ছে সিকেডি আর একটা একেআই কখন হয়, সিকেডি কখন হয়। সিকেডি হচ্ছে এমন একটা জিনিস মানে অনেক পুরাতন ডিজিজ, ঠিক আছে, কিডনিকে সাইলেন্ট ক্লিয়ারও বলা যায়, কিডনিকে সাইলেন্ট ক্লিয়ার বলা যায়। কারণ কি হয়, ক্রনিক ডিজিজগুলো বুঝতে দেয় না যে আমার একদিনে হচ্ছে। সিএলডি ক্রনিক লিভার ডিজিজ, আমি অ্যালকোহল খাচ্ছি, 1 বছর খেলাম, 2 বছর খেলাম, 10 বছর খেলাম, 15 বছর খেলাম, হঠাৎ করে আমার লিভারে কি লিভার থেকে হচ্ছে সিওলাইটিস টাইপের হয়ে গেছে, লিভার থেকে অ্যাসাইটিক হচ্ছে, মানে পেটে প্রচুর পরিমাণে অ্যাসাইটিক বার হয়েছে, মানে অ্যাসাইটিকে ভর্তি হয়ে যায়। তখন লিভারটা যখন ড্যামেজ হয়ে যায়, মানে বাংলায় বলছি যেটা, আমার লিভার কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, তখন লিভারটা ঘামতে থাকে, ঘামতে পুরো অ্যাসাইটিকে ভর্তি হয়ে যাচ্ছে, পেটের মধ্যে জল জমছে, অ্যাসাইটিক মানে পেটের মধ্যে জল জমে। এই ক্রনিক ডিজিজগুলো একদিনে হয় না, ঠিক আছে। সিওপিডি বলে একটা কথা আছে, আমাদের লাংসে
যখন কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে বেড়ে যায়, মানে কারো সিওপিডি থাকলে কী হয়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে থাকে, অক্সিজেনের পরিমাণ কম থাকে, কী হয়, এইটা হচ্ছে একদিনে হয় না, দীর্ঘদিন থাকতে হয়। সলিউশন হয় না সিওপিডি হওয়ার পরে? সিওপিডি হলে ওটা হচ্ছে স্টেরয়েড নিতে হয়, অ্যাসথালিন নিতে হয়, মানে নেবুলাইজ নিতে হয়, ব্রঙ্কিও ডাইলেটেড, নেবুলাইজার হচ্ছে ব্রঙ্কিও ডাইলেট নিতে হয়, ব্রঙ্কিও আর স্টেরয়েড নিতে হয়। কিন্তু স্টেরয়েডের মধ্যেই পড়ছে। দেখো নেবুলাইজার হচ্ছে নাকি, নেবুলাইজার ডুওলিন আর বুটিকর দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, ডুওলিন আর বুটিকর যেগুলো হচ্ছে সেগুলো স্টেরয়েড, আর লিন জাতীয় যতগুলো জিনিস আসছে সেগুলো হচ্ছে তোমার অ্যালার্জি না, সেগুলো হচ্ছে ওই আমাদের ব্রঙ্কিও থাকে, তো এই ব্রঙ্কিওগুলো যেটা ন্যারো হয়ে থাকে, এগুলো কী করে ডাইলেট করে দেয়, বড় করে দেয় একদম। লিন জাতীয় জিনিসগুলো যখন ধোঁয়াটা যায় না, ওটাকে ব্রঙ্কিও ডাইলেট করে, আর একটা স্টেরয়েড মানে কি ওই রেসপিরেটরি ডিস্ট্রেসটাকে কমায়, আর এটা বড় করে দেওয়ার ফলে মানে ইজিলি কী হয়, CO2টাকে ওয়াশ আউট হয়ে যায় এইভাবে, ঠিক আছে। সিকেডি হচ্ছে পুরাতন ডিজিজ। আমার সিকেডি হচ্ছে আমি বুঝতে পারলাম না, 10 বছর 15 বছর 20 বছর পর পেন কিলার খেতে খেতে তারপর হঠাৎ করে ধরা পড়লো যে আমার ক্রিয়েটিনিনটা হাই হয়ে গেছে, ডক্টর বলছে তোমার সিকেডি হয়ে গেছে, ঠিক আছে। আর কোনো এগুলো বিভিন্ন কারণে হতে পারে, পয়জনের কারণে হতে পারে, অতিরিক্ত টক্সিনের কারণে হতে পারে, ঠিক আছে, কিডনিতে ইনফেকশন জনিত কারণে হতে পারে। একেআই কখন হয়, আমি জল খাচ্ছি না, ঠিক আছে, এত মানে আমি জল না খাওয়ার জন্য দীর্ঘদিন ধরে জল খাচ্ছি না, হঠাৎ করে মানে কী হয়, আমাদের কিডনিতে প্রচুর পরিমাণে ওয়েস্ট প্রোডাক্ট জমে যায়, খারাপ বর্জ্য পদার্থগুলোকে জমে যায়, ঠিক আছে, বেশি জল না খাওয়ার জন্য। তখন কী হয়, তখন অ্যাকুইট কিডনি ইনজুরি হয়ে যায়, অ্যাকুইট কিডনি ইনজুরি হয়। এই ওয়েস্ট প্রোডাক্টগুলো বেশি করে জল না খাওয়ার জন্য হঠাৎ করে একদিনে হয়ে গেল, তুমি 2-3 দিন খাচ্ছ না, হঠাৎ করে এরকম কিডনি একেআই হয়ে গেল, তখন হয়তো নাকি ক্রিয়েটিনিন একটু হাই দেখাবে, কারোর হাই মানে এগুলো যে কারোরই হতে পারে একেআই, 25, 26, 27, 28, 40 বছর বয়সেও এরকম হতে পারে একেআই। তখন কী হয়, তাকে বেশি করে ফ্লুইড খাইয়ে বা বেশি করে স্যালাইন দিয়ে তখন কী হয়, এটাকে ওয়াশ করে দেওয়া হয়। কোনো একটা জায়গায় পাত্রে 2-3 দিন, ধরো 2-3 দিন একটা পাত্রের মধ্যে হয়, একটা কোনো পাত্রের মধ্যে তুমি খাচ্ছ, একটা পাত্রে একটা বাটির মধ্যে খাচ্ছ, সেটা ক্লিন না, তাই কী হয়, পড়তে এটা একটা নোংরা আবর্জনা, একটা ডাস্টে একটা ভরে যায়, সেটা যখন জল দিয়ে ধুয়ে দেয় সে পরিষ্কার হয়ে যাবে। এরকম কিডনিও সেরকম, কিডনি যখন একাই হয় তখন প্রচুর পরিমাণে জল খাইয়ে তাকে ওয়াশ করে দিয়ে তাকে মানে এই আবর্জনাকে বার করে দেওয়া হয়, ঠিক আছে, একেআই। আর হ্যাঁ, কিডনি স্টোনও হয়। স্টোন কীভাবে হয়, স্টোনটা আমি পরে বলে দেবো। তো আমাদের কিডনির মধ্যে দুটো রোগ হয়, সিকেডি আর একেআই। কিডনি থেকে ইউরিনারি ব্লাড, ব্লাডার মানে অনেক জায়গায় হতে পারে আমাদের ব্লাডার। আমাদের শরীরের মধ্যে কোনো জিনিস যদি কোনো স্টোর করে কোনো একটা জারের মধ্যে, ধরো সাপোজ তুমি জল কোনো একটা মানে বোতলের মধ্যে স্টোর করছো, আমাদের শরীরে এরকম কিছু জিনিস স্টোর করে, কি স্টোর করে, যেমন বাইল স্টোর করে, গল ব্লাডার। তুমি যদি এক্সামে লিখে দাও ব্লাডে মানে এক্সামে লিখে দাও ব্লাডার, তাহলে অনেক সময় নাম্বার কেটে দেয়, তারপর তোমাকে মেনশন করে দিতে হবে কী ব্লাডার, ইউরিনারি ব্লাডার। আমাদের ব্লাডারও থাকে, আমাদের গল ব্লাডারও থাকে, এরকম গল ব্লাডার কি বাইল জুস তৈরি হয়, এটাকেও ব্লাডার বলা হয়। কোনো জিনিসকে স্টোর করা কি ব্লাডার বলা হয় আমাদের হিউম্যান বডির মধ্যে, ঠিক আছে। তো কিডনি থেকে বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্টগুলো আসলো, কিডনি থেকে ফিল্টার হয়ে ওয়েস্ট প্রোডাক্টগুলো এখান থেকে এসে ইউরেথ্রা থেকে ইউরিনারি ব্লাডার থেকে না ইউরেথ্রা থেকে ইউরিনারি ব্লাডার থেকে ইউরেথ্রা দিয়ে বার হয়ে যায়। এবার এইটার লেন্থ কতটা হবে, ইউরেথ্রা ব্লাডার থেকে কিডনি পর্যন্ত ইউরেথ্রার ম্যাক্সিমাম 25 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটার হতে পারে, ঠিক আছে। আর আমাদের এটা মানে ফিমেলদের ক্ষেত্রে ব্লাডার সবসময় একটু ছোটো হয়, আর মেলদের ক্ষেত্রে একটু ব্লাডার বেশি হয়, ঠিক আছে, কারণ ফিমেলদের বডি যেমন ওয়েট, ফিমেলের রুগা পাতলা হয়, ঠিক আছে, ফিমেলের হার্টেও মানে হার্টটাও ছোটো হয়,
ঠিক আছে, তো মানে বডি অনুযায়ী। তো এই মেল একটা অ্যাডাল্টদের ক্ষেত্রে আমাদের ইউরিন ধারণ ক্ষমতাটা কতটা জানো? একটা ধারণ ক্ষমতা হচ্ছে 500 না সরি 800 ml পর্যন্ত সে একটা ইউরিন চেপে রাখতে পারবে, যত 800 ml পর্যন্ত ধরতে পারবে, ঠিক আছে। আর ফিমেলদের ক্ষেত্রে 500 ml, ঠিক আছে। এবার ইউরিনের ফিলিং কখন বুঝতে পারবো আমরা? যখন হচ্ছে 200 থেকে 150 ml যদি আমার ইউরিন আসে, মানে ইউরিন ভরে যায় 200 থেকে 150 ml মতো ইউরিন যখন ভরে যায়, তখন হ্যাঁ এর মধ্যে অসংখ্য নার্ভ আছে, নার্ভগুলো দিয়ে ব্রেনে সিগন্যাল দেয়, সিগন্যাল থেকে কী হয় বলে যে তোমার ইউরিন পাচ্ছে, তুমি এবার ইউরিন যাও ইউরিন করে আসো, এরকম একটা সিগন্যাল দেয়। কেউ যদি না ইউরিন করতে জানে, বাসে গাড়িতে জার্নি করতেছে, সে হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে ম্যাক্সিমাম 800 ml মতো কন্ট্রোল করতে পারবে, তার বেশি করবে না। অনেক সময় কী হয় এত ইউরিন পেয়েছে অনেক সময় কাপড়ে এরকম হয়ে যায়, জামা কাপড়ে করে ফেলে। এখানে অসংখ্য নার্ভ থাকার জন্য আমরা বুঝতে পারি যে আমরা ফিলিং মানে ইউরিন আছে। যদি এই নার্ভগুলো যদি ড্যামেজ হয়ে যায়, যাতে সিভিয়ার হয়, মাথার ব্রেনে যদি কোনো প্রবলেম হয়, ব্রেনে যদি কোনো আঘাত লাগে, ঠিক আছে, যে কোনো কারণে ব্রেন যদি একটু ইঞ্জুরি হয়ে গেল, সেইখানে যদি এই নার্ভগুলো যদি সেই ব্রেনের কাজ করছে, সেই জায়গাটা যদি ইঞ্জুরি হয়ে গেল, তাহলে কী হয় এইখানে নার্ভগুলো আর বুঝতে পারবো না আমরা ইউরিন মানে আমার কি ইউরিন ফিলিং হচ্ছে কি হচ্ছে না, সে বুঝতেই পারবে না, তার আপনি ইউরিন হয়ে যাবে। এগুলো কাদের হবে? বেসিক্যাল বয়স্ক, ওল্ড ম্যান, ওল্ড এজের বেশি হতে পারে, ঠিক আছে। আর এই কিডনির আকার কেমন হতে পারে? সোয়াবিন টাইপের, সোয়াবিনের যে দানা থাকে না, সোয়াবিনের দানা টাইপের দেখতে লাগে কিডনির আকার। যেগুলো ঘুমের মধ্যে সব হয়ে যায়, সেগুলো বাচ্চাদের ক্ষেত্রে বা বড়রা ওটা অনেক সময় হ্যাঁ ওটা তো হয়, ওটা হচ্ছে স্বপ্ন হতে পারে ওগুলো। দেখো এবার ঘুমের ওটা স্বপ্নের মধ্যে ওটা ঘুমের জন্য, ওটা নিউরোলজিক্যাল কোনো একটা ইফেক্টের জন্য এটা হতে পারে, ঠিক আছে। ওইগুলোর জন্য অ্যালোপ্যাথি কোনো মেডিসিন সেরকম আজ পর্যন্ত হয়ে ওঠেনি। যদি হয়ে ওঠে তাহলে হোমিওপ্যাথি আর তোমার এই বায়োকেমিক মেডিসিনগুলো হতে পারে। কিন্তু মানে এমন জিনিস আছে না, যেটা দেখো আমাদের পৃথিবীতে কেউ বলতে পারবে না যে বায়োকেমিকই মানে সব কিছু, অ্যালোপ্যাথিকই সব কিছু, বা হোমিওপ্যাথি সব পাতিরই কোনো একটা সীমাবদ্ধ আছে, ঠিক আছে। আমাদের হচ্ছে আমাদের হোমিওপ্যাথি বা বায়োকেমিক হচ্ছে ক্রনিক ডিজিজগুলো বেশি করে সবকে সারিয়ে দেয়, যেটা অ্যালোপ্যাথি পারে না। আর যেটা অ্যালোপ্যাথি পারে সেটা হোমিওপ্যাথি পারে না, যেটা বায়োকেমিক পারে না, ঠিক আছে। কোনো না কোনো দিক থেকে মানে আমরা হাতে এমন সময় প্র্যাকটিস লাইফে এমন কোনো পেশেন্ট আসুক যে পেশেন্টটাকে হাতে রেখে দেবো, সেটা যদি আমার হাতের বাইরে হয় তাকে ট্রান্সফার করে দেবো, হাতে কখনো রাখবো না। সব জিনিসের কোনো একটা সীমাবদ্ধতা থাকে, ঠিক আছে। এবার কিডনির মধ্যে কি থাকে? কিডনির মধ্যে কিন্তু নেফ্রন থাকে। একটা নেফ্রন একটা কিডনিতে কত থাকে? 1 লাখ করে নেফ্রন থাকে, 1 লাখ। এই 1 মিলিয়ন নিয়ে একটা কিডনি বাদ দিলে একটা কিডনি মানে 10 থেকে 15 থেকে 20 বছর পর্যন্ত বাঁচতে পারবে, ঠিক আছে। এবার মানে শেষ হয়ে গেল, ক্লাস শেষ হয়ে গেল নাকি? আচ্ছা ঠিক আছে। এবার সব থেকে ইন্টারেস্ট ব্যাপার হচ্ছে আমাদের নেফ্রন। যদি 1 লাখ নেফ্রনের মধ্যে যদি একটা নেফ্রন বার করি, সেই নেফ্রনটা দেখতে কেমন হবে? এবার নেফ্রনের কাজ কি? আমাদের সোডিয়াম পটাশিয়াম আমাদের জল কোথায় অ্যাবজর্ব করে আর কোথায় জলটা বার করে দেওয়া হয়, ঠিক আছে। ভিটামিন কোথায় অ্যাবজর্ব করে, ঠিক আছে। আর উটের নেফ্রন এত মানে উট যদি জল খায়, ধরো একদিন জল খেলো, ধরো 10 লিটার 12 লিটার মানে সাপোজ ধরছি, সে হচ্ছে নাকি যে 8 থেকে 9 দিন জল খায় না। কেন স্টোর করে রাখে? এইগুলো হচ্ছে সবথেকে মজার ব্যাপার। নেক্সট টাইমে যদি ক্লাস করি ওই নেফ্রন উটের ব্যাপার, কীভাবে কোথায় অ্যাবজর্ব হচ্ছে, ঠিক আছে, কোথায় কীভাবে বেরিয়ে যাচ্ছে, সোডিয়াম পটাশিয়াম কোথায় অ্যাবজর্ব করছে, ঠিক আছে, ওই নেফ্রনটা দিয়ে বুঝিয়ে দেবো।